সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। আর কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি শুরু হতে চলেছে, দ্বিতীয় শুনানি শুরু হতে চলেছে আর কিছুক্ষণ পরই। আর এই মুহূর্তে গোটা দেশ যেমন তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, নজরে আরজিকরের জুনিয়র চিকিৎসকরাও, তারাও একদিকে যেমন লাগাতার প্রতিবাদ চালাচ্ছেন এবং আজকে সুপ্রিম শুনানির দিকে নজর রাখছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমেনের কাছে যাব। সৌমেন, আমরা দেখেছি লাগাতার প্রতিবাদ, আন্দোলন, স্লোগান, আজও সেই আন্দোলনের ঝাঁজ অব্যাহত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই দীর্ঘ 1 মাস ধরে? এবং যারা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে যারা নার্সিং স্টাফেরা রয়েছে তারা কিন্তু যে প্রতিকৃতি এখানে রাখা রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা জানালেন এবং যেমনটা তারা জানাচ্ছিলেন যে আজ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের কি শুনানি হয় সেই দিকে কিন্তু তাদের যেমন নজর থাকবে এবং তার পাশাপাশি তারা একটা সঠিক বিচারের দাবি করছেন এবং তারা কিছুক্ষণের আগে মোমবাতি জ্বালালেন, 1 মিনিট নীরবতা পালন করলেন, যে কাজের মাঝেও তারা কিন্তু এসে সেখানে কোথাও একটা বিচার চাইছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যেখানে যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনার সাথে। বলছি, আপনারা তো একটু আগে এলেন এবং নীরবতা এখানে মোমবাতি জ্বালালেন, নীরবতা পালন করলেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে, কি চাইছেন? আমরা সবাই তাকিয়ে আছি সঠিক সিদ্ধান্ত, এবং আমরা জানি আমরা আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা আছে এবং সেখানে আমরা সুবিচারের, এবং আমরা অবশ্যই জানি যে সুবিচার আমরা পাবো এবং সেই সুবিচারের দিকে আমরা সবাই তাকিয়ে আছি আজকে। এবং আমরা আজকে মাননীয় নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সিস্টার ইনচার্জ এবং আমাদের নার্সিং অফিসাররা সবাই ওই আমাদের প্রিয় অভয়াকে আজকে আমরা মাল্যদান দিয়ে তাকে সম্মান জানালাম আজকে। আমাদের তিনিও তাকিয়ে আছেন, আমরা এই জাস্টিসটা পেলে তবেই আমরা জানবো আমরা সবাই আজকে ঠিক মতো যেন বিচারটা পাই, এটাই আমাদের সবাই তাকিয়ে আছে। একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছিল যে তারা কিন্তু আজকে বিচারের দাবিতে, তারা কিন্তু যে সুপ্রিম কোর্টের আজকে শুনানি আছে সেই দিকে কিন্তু তারা চেয়ে রয়েছেন এবং তারা একটা সঠিক বিচারের দাবি করছেন এবং তারা কাজের মধ্যেও, যে তারা ওয়ার্ডে ডিউটি করার মাঝেও তারা কিন্তু কিছুক্ষণের জন্য আসেন এবং সেখানে তারা প্রতিকৃতিতে এখানে মাল্যদান করেন এবং আমরা যেমনটা দেখলাম মোমবাতি জেলে শ্রদ্ধা জানালেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু নিজ কাজের জায়গায় তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে কাজের মধ্যেও তাদের কিন্তু কোথাও যেন চোখ থাকবে টিভির পর্দায় এবং শুনানির দিকে কিন্তু তারা চেয়ে থাকবেন, সেরকমটাই জানাচ্ছেন। সৌমেন, একদিকে আন্দোলন, একদিকে প্রতিবাদ এবং একই সঙ্গে শুনানির দিকেও নজর থাকছে। আমরা যখন এর আগেও কথা বলছিলাম সকালের দিকে, জুনিয়র চিকিৎসকরা তারা বলছিলেন যে সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম শুনানির দিকে নজর যেমন তাদের থাকছে, একই সঙ্গে যতক্ষণ না তারা সুবিচার পাচ্ছেন, ন্যায় বিচার পাচ্ছেন, ততক্ষণ বা ততদিন অবধি তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ জিয়ে রাখবেন তারা তাদের আন্দোলন। এক কথা স্পষ্ট করে দিচ্ছেন, তাই তো সৌমেন? দেখো, একদমই তাই। তারা কিন্তু প্রথম দিন থেকে যখন আন্দোলন করছে তাদের কিন্তু যে দাবিটা নিয়ে তারা আন্দোলনে বসেছে, তাদের যে দাবি যে সঠিক বিচার যেন পায় এবং যতক্ষণ না সঠিক বিচার পাবে ততক্ষণ কিন্তু তারা কাজে যোগদান করবে না এবং যেমনভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সেইভাবেই কিন্তু আন্দোলন কিন্তু চলবে। এবং তার পাশাপাশি যেমনটা তারা আজকে, এর আগেও আমরা যেমনটা দেখেছিলাম যে 5 তারিখের শুনানি যখন তারা হয়নি, তখন আমরা যেমনটা দেখলাম যে তারা কিন্তু গর্জে উঠেছিল, তারা বিভিন্ন রকম আন্দোলনের ডাক দিয়েছিল, কোথাও রাত জাগো কর্মসূচি, কোথাও মানববন্ধনের। তোমাকে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, কি তাদের বক্তব্য একবার শুনুন। যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং যথাযোগ্য শাস্তি হোক। তাদের কোনো দিশা না দেখতে পাওয়া যায় বিচারের ইয়েতে, তাহলে আমরা আবার পরবর্তীকালে আমরা আন্দোলন তো এগিয়ে নিয়ে যেতেই হবে, কিন্তু অবশ্যই তার সাথে সাথে কিছু আন্দোলনে যে আমরা ডিমান্ডসগুলো রেখেছিলাম সেগুলো পূরণ করার দাবি রাখবো এবং আমাদের কর্ম যে সূচিগুলো যেগুলো আছে সেগুলো কিছু তো নিশ্চয়ই মডিফাই করা হবে, সেগুলো পরবর্তীকালে সমস্ত সব আলোচনার মাধ্যমে ঠিক হবে। এই ঘটনাটি যেটি হয়েছে সেটি ধর্ষণ, তার সাথে খুন মানে হত্যা। এই ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি কিছু না হয় তাহলে আর কোন ক্ষেত্রে হবে? এর থেকে বড় প্রশ্ন তো আমরাই
হতবাক হয়ে যাব। আমরা দেশের সবচেয়ে বড় কোর্ট যে সেই কেসটা হ্যান্ড ওভার নিয়েছে, তো আশা করবো সুবিচার যত তাড়াতাড়ি সম্ভব পাস তত তাড়াতাড়ি আমরা পাই। আমাদের কলিগের যে এত একটা অন্যায়ভাবে হত্যা করা হলো সেজন্য সঠিক বিচার পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।